আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজ মহান বিজয় দিবস। এই দিবসে আগে অবশ্য ভালো পালন করা হতো, আনন্দ লাগতো, কিন্তু এখন এতটা আনন্দ লেগেও লাগে না। কারণ কি, এই বিজয় দিবসে আমার শ্বশুর মারা গিয়েছিল, তাই মনে পড়ে যায়। তো ওরকমভাবে গোটা করে পালন করা হয় না। তো মোটামুটিভাবে সেদিন রান্না করা হয়ে গেছিলো পোলাও, মাংস, কোরমা, এগুলো রান্না করে ফেলছিলাম। কিন্তু ওরকম একটা আনন্দ পাওয়া যায় না, খাবার মধ্যে তো আনন্দ নাই। তো মোটামুটি করে ঘরদোর সাজিয়ে ফেলেছো আলো আমার মেজো দেবরে। সে একটুখানি মোটামুটি বিজয় দিবস আসলেই ঘর সাজায়। দেখুন কিভাবে সাজিয়ে ফেলছে। দুই ভাই তো এক্সাইটেড, খুবই খুশি এগুলো দেখার পরের থেকে, যে গড়ে বিজয় দিবস তার বোঝে না। তবু বিজয় দিবস উপলক্ষে দুই ভাইকে একটু নিচে নিয়ে যাচ্ছি, যে একটু ঘুরিয়ে নিয়ে আসি দুই ভাইকে নিয়ে যাচ্ছি আমার মায়ের বাসায়। তাই তেমন কিছু পড়ালাম না, ঘরে যেগুলো পড়ানো ছিল সেগুলোই পড়ে নিয়ে যাচ্ছি। আমার মায়ের বাসা আমার বাসার থেকে প্রায় 10 মিনিট আর 5 মিনিটের পথ হবে রিক্সায় গিয়ে গেলে। তো ওরকম দূরে না, তাই ওরকম জিনিসপত্র পরিয়ে নিয়ে যাচ্ছি না, যেরকম পোশাক আশাক ঘরে পরে ওগুলোই পরিয়ে নিয়ে যাচ্ছি। দুই ভাই চলে যাচ্ছে। এটা আমাদের গ্রেস নিচতলা। তো খুব প্রচুর জায়গা, ভালোই লাগে। উনি তো মাশাল্লাহ রিস্কা ধরে চলে যাচ্ছে আনাস, তো ভয় পাচ্ছে না। আর উনি মারে বাসার সিঁড়িতে সবার আগে উঠে যাচ্ছে, আমাকে থুয়ে থুয়ে রেখে রেখে। দেখুন চলে আসছি তাদের দুই ভাইকে রেখে একটু নদীর পাড়ে এক জায়গায় যাচ্ছি। আমরা অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, অবশ্যই দেখবেন প্রিয় আপু ভাইয়েরা। এটা হচ্ছে আমাদের নদীর পাড়। যারা অবশ্যই কেরানীগঞ্জ থাকেন বা তেলঘাটে এসেছেন অবশ্যই, বা বুড়িগঙ্গা নদীর নাম শুনেছেন অবশ্যই, তারা এই এলাকাটা জানবে বা চিনবে। আর যারা না আসেন নাই বা তারা একটু দেখে নেন। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর এখানে কেরানীগঞ্জ। তো দেখুন কি দারুণভাবে সাজিয়েছে বিজয় দিবস উপলক্ষে। ঘরে থেকে উপলব্ধি করতে পারতাছি না যে বিজয় দিবস, কিন্তু বাইরে হওয়ার পরের থেকে মনে হচ্ছে যে মহান বিজয় দিবস আজ বা হবে। মানে কি দারুণ লাগতেছে, পরিবেশটা দারুণ, মানে দারুণ লাগতেছে বলার বাহিরে। লাল সবুজের পতাকার ডিজাইনে বিল্ডিংটাকে পুরা সুন্দর করে সাজিয়ে ফেলেছে, দারুণ লাগতেছে। চারটা আরো উঠে নদীর পানিকে আরো জল জল করে ফেলেছে। তো আমরা দুই বোন যাচ্ছি, তো একটু ভিডিও করে নিচ্ছি। আমরা বুড়িগঙ্গা নদীটা অবশ্য সাহস পাই কম, কলেজে যখন আইতাম তখন এতটা ভয় লাগতো না, কিন্তু এখন তো যাওয়া পড়ে না, তো ভয় লাগে। দেখুন কি দারুণভাবে সাজিয়েছে, চারপাশটা যত দূরে যাচ্ছি ততই লাগে জিনিসটা ফুটে উঠতেছে, এত দারুণ লাগতেছে, সুন্দর করে সাজিয়েছে। খুবই ভালো লাগতেছে যে না এইখানে আমরা থাকি, মানে একটা কেমন যেন একটা ভাব আসতেছে। স্বাভাবিক আসার কথায়, তাই না বলুন? কি দারুণ লাগতেছে, দেখুন কি দারুণভাবে সাজিয়েছে চারপাশটা। খুবই ভালো লাগতেছে, সাহস করে ভিডিও করে ফেলছি, যেহেতু সুন্দর জিনিস মিস করা তো যাবেই না, তার জন্য ভিডিও করে ফেলছি। আর হলো চারটা উঠে নদীর পানিকে আরও জল জল করে ফেলছে, দারুণ লাগতেছে, চারপাশটা খুবই সুন্দর লাগতেছে বলার বাহিরে। যদি সাহস থাকতো মানে আরও কেউ থাকতো হয়তো নদীর পাড়টা একটু কিছুক্ষণ থাকা যেত, কিন্তু ভয় লাগতেছে তাই চলে গেছিলাম। এটা হচ্ছে সোফার কভার কিনতে গিয়েছিলাম। আসলে আমার মায়ের বাসার জন্য একটু সোফার কভার কিনতে গেছিলাম দুই বোনে মিলে। অনেকদিন যাবত আমাদের মায়ের ঘরের জিনিসগুলো অনেকদিন থাকার কারণে নষ্ট হয়ে গেছে, তাই ভাবতাছি যে বাবা যাওয়ার সময় কিছু টাকা দিয়ে গেছে, বলছে যাও ওগুলো নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবা। তাই দুই বোনে সাহস করে গিয়েছিলাম সোফার কাপড় কিনতে জন্য, এটা কিনে ফেলেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যে চয়েসটা কেমন লাগছে। এইটাই যে আমাদের ডাইনিং টেবিলের জন্য অবশ্যই এটা দেখাবো যে কেমন হয়েছে, সেইটা দেখবেন যে কেমন, মানে এই চয়েস কেমন হয়েছে বা কিছু। তো আমি অনেক আপুদের ভিডিও দেখে আমার কাছে তো খুবই ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে। এটা হচ্ছে আমার মায়ের বাসা। তো মায়ের বাসার জন্য ওগুলা কিনে নিয়ে আসছি, এসেই গোছাতে বসে পড়েছে আমার ছোট বোন, তাকে আমি একটু হেল্প করতেছি। আমার পোলাপান দুইটা আর আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটা আরও হেল্প করতেছে, দুষ্টামি করে। তারা তো বলতেছে সুন্দর সুন্দর সুন্দর, কেনা চিনে সুন্দর জিনিস, ছোট হতে বড় সবাই চিনে, তাই না বলুন? সুন্দর সবার চোখে পড়ে। আসলে কি জানেন, ঘর হলে নারীর মতন, যত সাজাবেন না ততই সুন্দর লাগে। দেখবেন একটা নারীকে যত সাজান দেখবেন ততই সুন্দর লাগে। যতই সাজায় মানে হাইয়ে যাবেন যত, ততই হাই হাই লাগে একটা নারীকে দেখতে। তো একটা ঘরকেও দেখবেন মানে যত সাজাবেন ততই সুন্দর লাগে। দেখুন কি দারুণ লাগতেছে সাজানোর পরে।
তো দেখুন কি দারুণভাবে লাগতাছে। সত্যি বলতে কি আমার কাছে খুবই ভালো লাগতাছে। আর না আপনাদের কাছে কেমন লাগে তা আমি বলতে পারব না। কারণ একেকজনের চয়েস একেক রকমের স্বাভাবিক হওয়ার কথা। তো আপনারা জানাবেন তো কেমন হয়েছে। ঘরটা সাজানো পর্দাও কিনে নিয়ে আসলাম। বিছানা চাদরটা আগে ছিল তো ম্যাচিং হয়ে গেছে তাই বিছিয়ে ফেললাম। আর বলবেন কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। আমাদের চয়েসগুলো ২ বোন মিলে কিনে ফেলেছি। তো সবাই জানাবেন কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই সবার কমেন্টে জানতে চাই প্রিয় আপু এবং ভাইয়েরা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। সবাই ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে। এবং দেখুন তারা কি এক্সাইটেড বসার জন্য। আমি বলতেছি একটু ভিডিও করি পরে বসো না, তাদের তো ধৈর্য করা হচ্ছে না, তাই বলছি বসেই পড়ো, তোমাদের ভিডিও করে ফেলি এর সাথে। তো তারা রেডি হয়ে গেছে, দেখুন সবাই বসে পড়েছে, তাদের ধৈর্য তার কোলাই নেই। তো সবার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।